এই ভিডিওটা দেখে খুব কষ্ট পেলাম। এই ভিডিওটা দেখুন, তারপর হচ্ছে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা জানিয়ে যাবেন। কি করবো বলেন? সে সব সময় মোবাইলে মেসেঞ্জারে বিদেশি লোকদের সাথে কথা বলবে, যাকে জীবনে দেখি নাই তার সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলতেছে, এখানে ওইখানে যাচ্ছে, যেটা আমার পছন্দ না। বাজারে যাবে, বান্ধবীর বাসা যাবে, বন্ধুর বাসা যাবে, তাও আবার আমাকে ছাড়া একা একা। কোনো কোনো দিন রাত্রে ফিরে, কোনো কোনো দিন রাত্রে 2 দিন 3 দিন বাইরে থেকে আসে। মানে আশেপাশে সমাজ নিয়ে তোমার ব্যস্ত থাকতে হয়। এর চেয়ে চিন্তা করছি যে দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। রাস্তা নাই, কারণ মূল হচ্ছে যাকে নিয়ে সংসার করবো সে তো ঠিক নেই, ঠিক বলেছেন, সে তো স্ব ইচ্ছে চলে যেতেছে। গোয়াল অনেক আর ভালো। আপনিই বলেন, কেউ যদি স্ব ইচ্ছা না থাকতে চায় তাকে জোর করে রাখাটা কি ঠিক? উনি দেখো এই মেয়ে মানুষের মতো কান্না করতেছে, যেখানে কান্না করার কথা তোমার হাজবেন্ডকে ছেড়ে। নিশ্চয়ই আপনাদের বাচ্চা আছে, ঠিকই। তার বয়স কত? মানে লোকটা হচ্ছে এই তো, মেয়ে মানুষের মতো 2 কান্না বছর। করছে, মেয়েটার ফেসের মধ্যে 2 বছরের একটা কোনোরকম বাচ্চাকে হচ্ছে রেখে আপনি গিল্টি চলে ফিল নাই। যাচ্ছেন আপনার ফ্রেন্ডের বাসায় আড্ডা মারতে। এটা জীবন না মা জননী। শুধু তাই, বাচ্চাটার দিকেও কোনো খেয়াল রাখে না, সারাক্ষণ বাইরে বাইরে থাকে। এটা জীবন নাকি? তাহলে কি আর করার, যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, নেন মা জননী, সিগনেচার কর। আপনি এইখানে সিগনেচার উপরে ফেলতেছে না। চিকন সাহেব প্লিজ। লোকটা মানে কি অবস্থা, সে তাকে কতটা পরিমাণ হচ্ছে ভালোবাসতো, মানে ভালোবাসতো সে তাকে, যে তার কিছু করার নেই। সে সিগনেচার করতে হচ্ছে কান্না করতেছে, আর এটার 1 সেকেন্ড লাগলো সিগনেচার করতে। হৃদয় বিদারক। তাদের সন্তানও আছে। মানে কি অবস্থা, এটা তো হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে মেয়ে মানুষ এভাবে কান্না করে, ঠিক না? তাহলে আপনাদের আজ থেকে ধর্ম শরীয়ত মোতাবেক আপনারা ডিভোর্স হয়ে গেছে। স্বামী স্ত্রী না। সত্যি মানুষ হচ্ছে আমরা কি আমরা জানি না। তো ভাইটা তো একটু আগে বলছে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যে গরু হচ্ছে মাঠের ঘাস বাসার ভিতরে পায়, সেই গরু যদি মাঠে কি হচ্ছে ঘাস খাওয়া শুরু করে দেয়, সে অবশ্যই হচ্ছে কোনো না কোনো ইন্টারেস্ট পেয়ে গেছে। তো ভালো করছেন ভাইজান, এটাই বলবো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আপনার লাইফটা হচ্ছে হয়তোবা হচ্ছে সেটেল হয়ে যাবে কি যাবে না জানি না, সবই হচ্ছে ভাগ্যের লীলা খেলা, কখন কার জীবনে কি ঘটে যায় কেউই বলতে পারে না। তো অবশ্যই হচ্ছে আপনার জীবনে কিছু না কিছু ভালোর জন্যই হচ্ছে এটা ঘটে গেছে, আর সে যেগুলো করছে তার পাপের ফল সে হচ্ছে পাবেই, কারণ একজনকে রেখে আরেকজন জীবন হচ্ছে সুখী হতে পারে না।